হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব র্যাঙ্গো সিনেমার গল্প। এই সিনেমাটি 2011 সালে রিলিজ হয়েছিল। মুভির শুরুতেই আমরা একটি চলন্ত গাড়ি দেখতে পাই, আর ওই গাড়িতে ছিল একটি গ্লাস বক্স। ওই গ্লাস বক্সে ছিল একটি পুরুষ টিকটিকি। ওই টিকটিকিটাকে দেখে মনে হচ্ছিল সে খুবই খুশি। আর এই মুভিতে তার নাম দেওয়া হয় রাঙ্গো, কিন্তু হঠাৎ করেই তাদের গাড়ির ব্যালেন্স খারাপ হয়ে যায়, তাই গ্লাস বক্সটি নড়াচড়ার কারণে নিচে পড়ে যায়। আর দেখা যায় গ্লাসটি একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বেচারা র্যাঙ্গো সেও বাহিরে চলে আসে। সে একটি কাচের উপরে থাকার কারণে তার কিছুই হয় না। গাড়ির মালিকটি ব্যাপারটিকে বুঝতে পারেনি, তাই সে র্যাঙ্গোকে রেখেই সেখান থেকে চলে যায়। যদি জানতে পারতো তাহলে অবশ্যই তার গাড়িটিকে থামিয়ে র্যাঙ্গোকে নিয়ে যেত তার সাথে, কিন্তু তা আর হয় না। গাড়িটি এতই দ্রুত যাচ্ছিল যে সে চলে যায়, আর র্যাঙ্গো শুধু তাকিয়ে দেখছিল। র্যাঙ্গো ভাবতে থাকে এখন কি করা যায়, আশেপাশে তো কাউকে দেখাই যাচ্ছে না। আর তখনই সে খুবই রেগে যায়, কারণ সে রোদকে সহ্য করতে পারে না, তাও আবার এই মৌসুমে। এই এলাকাটিকে দেখে মনে হচ্ছিল একদমই নিশ্চুপ। তারপর র্যাঙ্গো সেখানে একটি অ্যানিমালকে দেখতে পায়। তাকে দেখে মনে হচ্ছিল কোনো গাড়ি যেন তার উপর দিয়ে চলে গিয়েছে। এখানে আমরা জানতে পারি তার নাম রডগেল। আর রডগেলের জন্যই র্যাঙ্গোর সেই গাড়িটির ব্যালেন্স হারিয়ে যায়, আর র্যাঙ্গোর এই অবস্থা। র্যাঙ্গো তার কাছে গিয়ে বলে, তুমি মাঝ রাস্তায় কি করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? তখন সে তার নাম বলে, আমার নাম রডগেল। আমি এখানে কাউকে খুঁজতে এসেছি, আর তার নাম হলো স্প্রিট অব দ্য রেস্ট। এসব নিয়ে তাদের মাঝে কেবলই কথা হচ্ছিল, আর তখনই সেখানে আরো একটি গাড়ি চলে আসে। আর সেই গাড়িতে র্যাঙ্গো অনেকবার ধাক্কা খায়, আর তার ফলে কপাল পোড়া র্যাঙ্গো আবার সেই জায়গাতে চলে আসে যেখানে রডগেল শুয়ে আছে। আর এখন বেচারা র্যাঙ্গোর অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে। চোখ তার খোলাই ছিল, কিন্তু তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। র্যাঙ্গো রডগেলকে বলে, এই সব কিছু তোমার জন্য হয়েছে, তুমি তাড়াতাড়ি গিয়ে আমাকে পানি এনে দাও, আমি পানির তৃষ্ণায় মরে যাচ্ছি। তখন রডগেল তাকে বলে, আচ্ছা তোমার পানিরই তো দরকার তাই তো, আমরা একটি জায়গায় যাই যেখানে কালকেই পানি আসবে। আপাতত ওই গ্রামে কোনো পানি নেই, কিন্তু ওই গ্রামের সবাই অনেক চেষ্টা করেছে, যার ফলে কালকে সেখানে পানি আর পানি হবে। তখন র্যাঙ্গো উঠে বলে, আমার একদমই সহ্য হচ্ছে না, চলো তাড়াতাড়ি ওই গ্রামের দিকে যাই। কিন্তু রডগেল সেখানে যেতে পারবে না, কারণ তাকে পেরেস্ট অফ দ্য রেস্টকে খুঁজতে হবে। তারপর র্যাঙ্গো বলে, ঠিক আছে, আমি একাই ওই গ্রামে যাব। তারপর র্যাঙ্গো একাই চলতে থাকে। যেতে যেতে র্যাঙ্গো একটা জায়গায় গিয়ে পৌঁছায়, যেখানে র্যাঙ্গো একটি ব্যাঙকে দেখতে পায়। সে র্যাঙ্গোকে দেখে লুকিয়ে যায় এবং র্যাঙ্গোর গায়ে বালু দিতে থাকে। এর ফলে র্যাঙ্গো ভয় পেয়ে একটা কাঁটাযুক্ত গাছে গিয়ে আটকে যায়, যার ফলে অনেকগুলো কাঁটা তার শরীরে লেগে যায়। আর তখনই সেখানে একটি ঈগল চলে আসে। সে আসা মাত্রই বেচারা র্যাঙ্গোর পিছনে লেগে যায়। র্যাঙ্গো তার জীবন বাঁচাতে একটি বোতলের ভিতরে গিয়ে লুকায়। ঈগল তাকে ওই বোতলের ভেতর থেকে বাহিরে আনার অনেক চেষ্টা করে। তখন তার নখ দিয়ে বোতলটিকে আঁচড় দেয়। তখনও র্যাঙ্গো বোতল থেকে বেরই হয় না, কিন্তু ঈগল বোতল সহ র্যাঙ্গোকে সেখান থেকে নিয়ে যায়। নিচ থেকে ব্যাঙ বলে, র্যাঙ্গোকে ছেড়ে দে। এটা শুনে ঈগলের মুখে পানি চলে আসে, কেননা সে বড় শিকার করতে পারবে, আর তাই সে র্যাঙ্গোকে ছেড়ে দেয়। তারপর ঈগল ওই ব্যাঙটিকে নিয়ে যায়। এদিকে র্যাঙ্গো পানি খাওয়ার জন্য হাহাকার করছিল, কারণ র্যাঙ্গোর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। র্যাঙ্গো বলতে থাকে, কোথায় যে পানি পায়। এটা বলে যখন সে মাটিতে পড়ে, তখন সে তার খেয়ালে মাটিতে পানি দেখতে পায়, আর যখন সে যায় ওখানে কোনো পানি ছিল না। এমন করে পানি খুঁজতে খুঁজতে সে একটি ফিমেল লিজার্ডের পাশে গিয়ে পড়ে। সে র্যাঙ্গোর দিকে খুবই সূক্ষ্মভাবে তাকিয়েছিল, আর সে তার দিকে বন্দুকটি ধরে। তখন র্যাঙ্গো তাকে বলে, কি এমন করে তাকিয়ে আছো কেন? তখন ওই মেয়ে টিকটিকিটি বলে, না না কিছু না। সে র্যাঙ্গোকে বলে, আমার মনে হয় তুমি তোমার রাস্তা ভুলে গিয়েছো। তখন র্যাঙ্গো উঠে বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমি আমার রাস্তা ভুলে গিয়েছি। তুমি কি আমাকে ওই গ্রামে নিয়ে যেতে পারবে যেখানে কালকে পানি আসার কথা? কারণ আমার অনেক তৃষ্ণা পেয়েছে। তখন ওই ফিমেল টিকটিকি বলে, চলো গাড়িতে বসো। তখন তারা দুজন মিলে ওই গ্রামের দিকেই রওনা হয়। অবশেষে তারা ওই গ্রামে পৌঁছেই যায়। র্যাঙ্গো ওইখানে গিয়ে দেখতে পায় সবাই পুরনো কাপড় পরে আছে, আর এসব দেখে বোঝা যাচ্ছিল এই গ্রামের অবস্থা ভালো না। তখন র্যাঙ্গো হাঁটতে হাঁটতে একটা ক্লাবে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে র্যাঙ্গো তাদেরকে বলে, দোস্ত তোমার কাছে কি পানি হবে? আর তখনই সবাই হাসতে শুরু করে। তারা বলে, পানি? হ্যাঁ, তুমি কি ছোট বাচ্চা? তারা বলে, হ্যাঁ আমাদের কাছে কিছুটা রয়েছে, তুমি খেতে পারো। তারা একটি বোতল পাস করে, কিন্তু র্যাঙ্গোকে ওই ক্লাবের সকলের থেকে আলাদা দেখাচ্ছিল, কারণ তার কাপড় সবার থেকে নতুন ছিল আর অনেক কালারফুলও ছিল। তখন সবাই র্যাঙ্গোকে বলে, আসলে তুমি কে ভাই? এটা শুনে র্যাঙ্গো তাদের কাছে অনেক ভাব নেয়। আমার সম্পর্কে তোমরা কি জানো?
আমি অনেকগুলো লোককে মেরে এসেছি, আমি এটা করেছি ওটা করেছি, এই সবকিছু বলে সে তাদেরকে ইমপ্রেস করতে চায়। আমি সবকিছুই পারি। আর ওখানে থাকা সবাই তখন র্যাঙ্গোকে অন্যরকম প্রশ্ন করতে থাকে, আর র্যাঙ্গো তাদেরকে অনেক মজা করে উত্তর দিতে থাকে। এই সবকিছু শুনে সবাই তার উপর অনেক ইমপ্রেস হয়ে যায়। আর সেখানে একটি অনেক বড় টিকটিকি চলে আসে। তাকে এখানকার সবাই ভয় পেত। সেখানে এমন কিছু শক্তিশালী অ্যানিমাল ছিল যারা তাকেও ভয় পেত। যাই হোক, ওই বড় টিকটিকিটা র্যাঙ্গোর কাছে যায় আর র্যাঙ্গোকে বলে, তুমি না বলেছো তুমি সব পারো, তো বলো তুমি কি কি করতে পারো। তখন র্যাঙ্গো তার মুখ থেকে নিয়ে সিগারেটটি নিয়ে বলে, এটা কি সিগারেট? তারপর সে তার মুখে রেখে দেয় আর তারপরে সে ড্রিঙ্কও করে। এর ফলে তার মুখে আগুনে ভরে যায়। এর ফলে তার মুখের ওই আগুনগুলি ওই বড় টিকটিকিটির মুখে গিয়ে লাগে এবং তার মুখটি পুড়ে যায়। রাঙ্গো কিন্তু জানতো না এখান থেকে আগুন বের হবে। তারপর ওই বড় টিকটিকিটা খুবই রেগে যায় আর বলে, তোমার এত বড় সাহস, তুমি এখন আমার সাথে লড়াই করবে। এবার তারা লড়াই করার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকে। তখন র্যাঙ্গো তার কাছে অনেক চাপা মারে, আমি স্টার, আমি এটা, আমি সেটা। আর এখানে মনে হচ্ছিল র্যাঙ্গো চাপা মারতে গিয়ে তার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। কিন্তু তাদের মধ্যে লড়াই হওয়ার আগেই সেখানে একটি বড় ঈগল চলে আসে। ঈগলকে দেখে ওই বড় টিকটিকিটা খুবই ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে পালিয়ে যায়। আর ওইখানে থাকা সবাই যার যার ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। আর এদিকে বেচারা র্যাঙ্গো মনে করছিল তার জন্য হয়তো সবাই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছে, আর তাই সে ওখানে খুব ভাব নিতে থাকে। কিন্তু সে জানতো না তার পেছনে ঈগল রয়েছে। আর যখনই সে ভাব নিতে নিতে পিছনে তাকায়, দেখে অনেক বড় একটা ঈগল। আর তখনই বেচারা র্যাঙ্গো ভয় দৌড়াতে শুরু করে, কিন্তু ঈগলটি তার পিছুই ছাড়ছিল না। আর র্যাঙ্গো তো সেখান থেকে দৌড়াতে দৌড়াতে সে একটি বক্সে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু ঈগল দেখে ফেলে আর তাকে ধরার চেষ্টা করে, কিন্তু র্যাঙ্গো সেখান থেকে পালিয়ে যায়। ঈগলটি যেন তার পিছুই ছাড়ছিল না। র্যাঙ্গোকে ধরার চোখ করে সেখানে কিছুতে একটা টান লেগে আর ওখানকার সেটি ঈগলের মাথায় গিয়ে পড়ে। আর সেখানেই ঈগলটি মারা যায়। আর ওই জিনিসটা কিন্তু র্যাঙ্গো ফেলায়নি, সেটা এমনিতেই পড়ে গিয়েছিল। কিন্তু সেখানকার সবাই মনে করতে থাকে, বাহ, র্যাঙ্গো তো ঈগলটাকেই মেরে ফেলেছে। আর সেখানে থাকা সবাই তার উপর ইমপ্রেস হয়ে যায়। সবাই তখন তাকে বলে, বা মানতে হবে তুমি খুব স্ট্রং। সবাই বলে, এই ঘটনাটি আমরা আমাদের হেডকে বলবো, সে দেখলে সেও তোমার উপর খুবই খুশি হবে। তারপর র্যাঙ্গোকে সেখানকার প্রধানের সাথে দেখা করানো হয়। ওই প্রধান যখন জানতে পারে র্যাঙ্গো সেই ঈগলটিকে মেরে ফেলেছে, তাই সে র্যাঙ্গোকে একটি ব্যাজ দেয় যেটাতে স্টার খোদাই করা ছিল। সেই জিনিসটা সে র্যাঙ্গোকে একটা অ্যাওয়ার্ড হিসেবে দেয়, যার মানে এখন থেকে র্যাঙ্গো এই গ্রামের সবাইকে রক্ষা করবে আর তার সাথে র্যাঙ্গোকে সবাই রেসপেক্টও করবে। র্যাঙ্গো মনে মনে অনেক খুশি ছিল। সে বিশ্বাসই করতে পারছিল না আমি ঈগলকেই মেরে ফেলেছি। তারপর র্যাঙ্গোকে পুলিশের ড্রেসও পরানো হয়, যেটা পরে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের উপর ভাব নিতে থাকে। তারপর আমরা ওই ফিমেল টিকটিকিকে দেখতে পাই, তার নাম ছিল বিনস। সে কিন্তু র্যাঙ্গোর নায়িকা বা মেইন ক্যারেক্টার। তার সাথে পানির হেডকেও দেখা যাচ্ছিল, তার মানে সে ওই জায়গার হেড ছিল যে পুরো সপ্তাহের জন্য পানি জমা করছিল। তারপর বেঞ্চ ওখানে যায় যেখানে র্যাঙ্গো ছিল। ওখানে একটি কুকুরও ছিল যে বেঞ্চের সাথে ঝগড়া করতে থাকে, কারণ তার হিংসে হচ্ছিল বেঞ্চকে দেখে। কিন্তু র্যাঙ্গো তো এখন টপে উঠে গেছে, তাই সে বেঞ্চকে কোনো গুরুত্বই দেয় না। তাই বেঞ্চ রেগে গিয়ে বলে, তুমি কি নোটিস করতে পারো না তোমার এখানে কি হচ্ছে? তুমি তোমার কথার মতোই পড়ে থেকো, আর কিছু করার দরকার নেই। তারপর সেই দিন চলে আসে যেই দিন এই গ্রামে পানি আসার কথা। সবাই তখন এক জায়গায় এসে পানির জন্য অপেক্ষা করতে থাকে। র্যাঙ্গো যখন পানির জন্য প্রে করতে থাকে, সেখান থেকে পানি না এসে কাদা চলে এসেছে। এসব দেখে গ্রামের সবাই হতাশ হয়ে পড়ে। তখন বিন্স বলে, দেখেছো, আমি বলেছিলাম না তোমরা আমার কথাই শোনোনি। আমি বারবার বলেছিলাম ওয়াটার ট্যাঙ্কে পানি নেই, এখন তোমরা কি করবে? তখন সবাই র্যাঙ্গোকে বলে, আমাদের সাথে ওয়াটার ট্যাঙ্কে চলো। তারপর তারা সবাইকে ওয়াটার ট্যাঙ্কে অ্যাটাক করে দেয় আর তারা সেখানকার হেডকে গালিগালাজ করতে থাকে, কারণ তার ডিউটি ছিল পানিকে বাঁচিয়ে রাখার। তখনই র্যাঙ্গো যখন ভেতরে যায়, তখন সে দেখতে পায় সেখানে একটি পানির স্টোর রয়েছে। সেটা দেখে র্যাঙ্গো তো খুশি হয়ে যায়, কেননা তার প্রাণে তৃষ্ণা লেগেছিল। আর তখনই সে পানি খেতে শুরু করে। সে এত পরিমাণে পানি পান করতে থাকে যে পানিগুলো যা 2 দিনে গ্রামের মানুষজন খেতে পারত। এইসব দেখে গ্রামের সবাই খুবই অবাক হয়ে যায়, কারণ তারা সবাই পানি না খেয়েই রয়েছে। তখন তারা বলে, আমাদের জন্য তো কিছুই রইল না। তখন র্যাঙ্গো বলে, চিন্তা করো না, বাকি পানিগুলো আমি তোমাদের জন্যই রেখে দেব। তখন ওই রাতে ওয়াটার ট্যাঙ্কে কিছু লোক চলে আসে। তারা ওই গ্রামেরই অ্যানিমাল ছিল, আর তারা ওই গ্রামে পানি চুরি করার জন্য এসেছে। পরের দিন তারা সবাই সেখানে গিয়ে দেখে ওই ওয়াটার ট্যাঙ্কের স্টোরে সব পানি শেষ হয়ে গিয়েছে। আর তাই গ্রামের সবাই চেঁচামেচি শুরু করে, এই কোথায় গেল? তখন র্যাঙ্গো সবাইকে বলে, তোমরা চিন্তা করছো কেন?
আমরা ওই চোরকে ধরে ফেলবো। আর তখনই সে ইনভেস্টিগেশন শুরু করে, কিন্তু তার কিছুই আসে যায় না। আর সে উল্টো গ্রামের লোকদেরকেই বলে, এইখানে তো সব পানি শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমার জন্য পানি চাই, তোমরা আমার জন্য গিয়ে পানি নিয়ে আসো, আমার খুবই পানি তৃষ্ণা পেয়েছে। এটা শুনে গ্রামের সবাই রেগে যায় আর তার উপর বন্দুক ধরে আর বলে, পানি তো এমনিও নাই, আর আমরা কোথা থেকে পানি নিয়ে আসব। আর গ্রামের সবাই বলে, পানি খোঁজার জন্য তুমি আমাদের সাথে আসো, আর না আসলে আমরা তোমাকে গুলি করে মেরে ফেলবো। তখন র্যাঙ্গো ভয় পেয়ে বলে, আচ্ছা ভাই আচ্ছা, আমি তোমাদের সাথে যাব। তারপর তারা সবাই মিলে পানি খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তাদের সাথে বেঞ্চও ছিল। পানি খোঁজার জন্য যখনই তারা যাচ্ছিল, তখনই তাদের সামনে ওই ওয়াটার ট্যাঙ্কের হেড, তার ডেড বডিটি সেখানে তারা পায়। সেই কিন্তু ওয়াটার ট্যাঙ্কের মেন হেড ছিল। আর তারা তখন সবাই মনে করেছিল এই হেডই হয়তো পানি চুরি করেছিল। তখন বিন্স বলে, এই পানি চুরি করেনি, আর যারা পানি চুরি করেছে তারাই একে মেরে ফেলেছে। রাঙ্গো তখন মাটির দিকে দেখায়, তখন সে দেখতে পায় মাটিতে কাদা অবস্থায়। এটা দেখে র্যাঙ্গো মনে করে আশেপাশে হয়তো পানি রয়েছে, কিন্তু এটার থেকে জরুরি কাজ ছিল ওই চোরগুলোকে ধরা, আর না হলে ওই চোরগুলো তাদের আবারও ক্ষতি করতে পারে। তখন তারা ওই চোরগুলোকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়, তাই তারা একটা জায়গায় নেমে সেখানে খাবার খায়। তখন র্যাঙ্গো ওই স্পিরিট অফ দ্য রেস্টের কথা বলতে থাকে। তখন সেই গ্রামের সবাই বলে, তুমি তাকে কিভাবে চেনো? রাস্তায় আমার সাথে এক রটকেলের দেখা হয়েছিল, আর সেই আমাকে এই সব কিছুর কথা বলেছিল। তখন গ্রামের সবাই বলে, তাহলে তো তুমি ব্রিটেল স্নেককেও চেনবে, আর ব্রিটেল স্নেককে এক শিকারী সাপ বলা হয়। আর তখন র্যাঙ্গো বলে, হ্যাঁ কেন চিনবো না, সে তো আমার বন্ধু, আর তোমরা এটাও বলতে পারো সে আমার ভাইয়ের মতো। আর তখন গ্রামের সবাই বলে, এ কথা আমরা কিভাবে বিশ্বাস করব। তখন র্যাঙ্গো তার পেটে একটি কামড়ের জায়গা দেখায় আর বলে, দেখো সে আমাকে এখানে কামড় দিয়েছিল। এটা শুনে সেখানকার এক অ্যানিমাল বলে, আমার পেটেও তো এরকম দাগ রয়েছে, তার মানে সে আমাকেও কামড় দিয়েছে। এটা শুনে আরেকজন বলে, ভয় পেও না ভাই লোক, এমন যদি হয় আমরা ঘুমিয়ে পড়ি আর সে এসে আমাদেরকে কামড় দেয়। আর তখনই সবাই মিলে একে অপরের হাত ধরে প্রে করতে থাকে, আর সাথে তারা র্যাঙ্গোকে থ্যাংক ইউ বলতে থাকে, কারণ তারা মনে করে র্যাঙ্গো তাদের অনেক উপকার করেছে। আর র্যাঙ্গোরও খুবই ভালো লাগছিল, কারণ সবাই তার প্রশংসা করত। আর তাই র্যাঙ্গো মনে মনে ভাবে তাদের সাথে পানি খুঁজতে যাবে। পরের দিন সকালে তারা পানি খুঁজতে বের হয়। তারা দেখতে পায় পানি, আর সাথে তারা ওই তিনজন চোরকেও দেখতে পায় যারা পানি চুরি করেছিল। তারা যখনই ওই চোরগুলোর উপর অ্যাটাক করতে যাবে, তখনই বাইরে থেকে কিছু ক্রিয়েচাররা চলে আসে, আর তারা এসে ওই তিনজন চোরকে ধরে ফেলে, যার ফলে ওই গ্রামের সব লোকদের প্ল্যান মাটি হয়ে যায়। আর সবকিছু বুঝে র্যাঙ্গো ওই দিকে যায় যেখানে পানি ছিল। তারা পানির স্টোরটাকে একটা গাড়িতে রেখে কোথায় যেন নিয়ে যাচ্ছিল, কিন্তু র্যাঙ্গো সেই পানির স্টোরটাকে নিয়ে আর তাদের লোকদেরকেও সাথে নিয়ে সামনের দিকে চলতে থাকে। আর তখনই কিছু বাদুড় তাদের পিছনে লেগে যায়, আর তখনই একটা বাদুড় র্যাঙ্গোকে উঠিয়ে নিয়ে যায়। আর এদিকে বিন্স তার লোকদের সাহায্যে পানির গাড়িটিকে নিয়ে সামনের দিকে এগোতে থাকে। সেই গাড়িটিতে অতিরিক্ত ধাক্কা লাগার কারণে গাড়ি থেকে পানির বোতলটি নিচে পড়ে যায়, কিন্তু পানির বোতলটি একদমই খালি ছিল, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। বিন্স তখন রেগে গিয়ে ওই তিনজন চোরের দিকে তাকায়। তখন ওই তিনজন চোর বলে, আমরা যখন পানি চুরি করতে গিয়েছিলাম তার আগেই কেউ একজন ওই পানিগুলো চুরি করে নিয়েছিল। তখন বিন্স বলে, তাহলে তোমরা ওই বোতলটিকে কেন নিয়ে গিয়েছিলে? তারপর তারা ওই তিনজন চোরকে তাদের সাথে করে নিয়ে আসে, যাতে তাদের প্রধানের কাছে তাদেরকে নিয়ে যেতে পারে। তখন দেখা যায় র্যাঙ্গো তাদের সাথে করে নিয়ে চলে এসেছে। তখন সেই প্রধান র্যাঙ্গোকে বলে, তুমি না বলেছো তুমি পানিকে প্রোটেক্ট করবে আর চুরি হওয়া পানিগুলোকে উদ্ধার করে নিয়ে আসবে, আর অনেক বড় বড় কথা বলেছো, তুমি না অনেক স্ট্রং, তুমি কি বলেছো তুমি নাকি রাইডার স্নেককেও চেনো, আর সে নাকি তোমার বন্ধু, তাহলে তুমি তাকে বলো আমাদেরকে হেল্প করতে। ওখানে র্যাঙ্গো কিছুই বলে না। তারপর ওখানে ওই রাইডার স্নেকটি চলে আসে। সাপটি এসেই র্যাঙ্গোর চতুর্দিকে চক্কর লাগাতে থাকে আর বলে, ভাই র্যাঙ্গো কি খবর তোমার? সবাই জানে তোমার সাথে নাকি আমার ভালো বন্ধুত্ব। র্যাঙ্গো তখন বলতেই যায়, না মানে? তখন সাপটি র্যাঙ্গোকে খুবই অপমান করতে থাকে। তখন সাপটি বলে, আচ্ছা তুমি নাকি বলেছো আমাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব আছে, আর তুমি নাকি খুবই স্ট্রং, তুমি নাকি সবকিছু করতে পারো, আসলে তুমি কিছুই না, তুমি অনেক বড় মিথ্যাবাদী। তখন ওই সাপটি র্যাঙ্গো সম্পর্কে গ্রামবাসীদের কাছে সবকিছু বলে দেয়। সে একদমই স্ট্রং না, সে সবকিছু মিথ্যা বলেছে, সে খুবই ভীতু একটা টিকটিকি। র্যাঙ্গো সেখানে অনেক লজ্জিত হয় এবং সে অনেক উদাসীন হয়ে পড়ে, যেখানে তাকে এত সম্মান করেছিল আর আজ তাকে সেখান থেকেই বের করে দিয়েছে। আর তাই র্যাঙ্গো সেখান থেকে অনেক দূরে চলে যায়। তারপর সামনে কাউকে সে দেখতে পায়। সে ছিল একজন মানুষ, তার হাতে একটি বন্দুকও ছিল। যখন সে পিছনের দিকে ঘোরে তখন আমরা জানতে পারি এই লোকটি স্পিরিটস অব দ্য গেটস, যাকে রডগ্রিল খুঁজছিল।
সেই লোকটি র্যাঙ্গোকে বলে, তুমি এখানে কেন এসেছো? তখন র্যাঙ্গো বলে, ওই গ্রামের কেউই এখন আর আমাকে বিশ্বাস করে না। তখন সেই লোকটি বলে, তোমার বিশ্বাস আবারও তৈরি করতে হবে। তুমি ওই গ্রামে আবারও যাও, আর তুমি তাদের সামনে গিয়ে এমন কিছু করো যাতে তারা তোমাকে বিশ্বাস করে। তখনই পিছন থেকে রডগিল আসে, আর সে তাকে বলে, সে তোমাকে ঠিক কথাই বলেছে, আসো আমার সাথে, তোমাকে একটি জায়গা দেখাবো। সে তাকে একটি উঁচু জায়গায় নিয়ে আসে, যেখান থেকে পুরো শহর দেখা যাচ্ছিল। সেই শহরটি খুবই উন্নত ছিল, বড় বড় বিল্ডিং, সুন্দর পরিবেশ, এমনকি ওখানে পানিতে ভরপুরও ছিল। আর এখানে রডগিল সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলে, গ্রামের সবাই মনে করেছিল তুমি খারাপ, আর ওই গ্রামের হেডও সেটাই প্রমাণ করতে চেয়েছিল। আর আজ আমি তোমাকে সবচেয়ে বড় রাজ বলতে চাচ্ছি। আর তখন সে বলে, আসলে ওই গ্রামের প্রধান যে, সে নিজেই ঠিক নয়, আর সেই তোমাকে দোষী বানাতে চেয়েছিল, আর সেই কিন্তু গ্রামের পানি বন্দি করে রাখতো। রডগিল তখন তাকে একটি পানির পাইপ দেখায়। এই পাইপ থেকে যে পানিগুলো গ্রামে যেত, সে পাইপগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই কাজটি করেছে ওই গ্রামেরই প্রধান। আর এটা করে যেন সে গ্রামের সবাইকে কন্ট্রোলে রাখতে পারে। আর এইটার ফলেই যেন সবাই বিরক্ত হয়ে এই গ্রাম ছেড়ে চলে যায়। আর এই সুযোগে সেই গ্রামের প্রধান তাদের জমিগুলো কবজা করে নিতে চায়। র্যাঙ্গো এই সবকিছু চিন্তা করে তখন সে আবারও সেই গ্রামে যায়, যেন সে ওই গ্রামের লোকজনদেরকে ওই হেডের কাছ থেকে বাঁচাতে পারে। আর হেড যে কতটা খারাপ তা সে সবার সামনে প্রকাশ করবে। আর এই প্রথমবারের মতো র্যাঙ্গো তার বিশ্বাস নিয়ে সেই গ্রামে ফিরে যাচ্ছে। অন্যদিকে ওই সাপ আর প্রধান মিলে ভিন্সকে ব্ল্যাকমেইল করতে থাকে, বলে, তোমার জমি আমাদের নামে লিখে দাও। আর তখনই র্যাঙ্গো সেখানে চলে আসে, আর জোরে জোরে ওই সাপটিকে বলতে থাকে, তুমি না বলেছো আমি স্ট্রং নই? আজ আমি তোমার সাথে মোকাবেলা করব। আজ আমি তোমাকে স্ট্রং হয়ে দেখিয়ে দেব। তখনই ওই সাপটি বাহিরে এসে একটা পানির গর্তের উপরে দাঁড়ায়, আর পেছন থেকে রডগিল ওই পানির পাইপলাইন খুলে দেয়, আর সেখান থেকে পানি আসতে থাকে। আর যেখানে ওই সাপটি থাকে সেখান থেকে পানির প্রেসার এতটা বৃদ্ধি পায়, সেই পানির প্রেসারে সাপটি দূরে গিয়ে পড়ে। এদিকে গ্রামের প্রধান এগুলো দেখে খুবই রেগে যায়, কারণ র্যাঙ্গো তার আসল চেহারা সবার সামনে প্রকাশ করে দিয়েছে, আর তাই সে বিন্সকেই বন্দি করে রাখে। এদিকে প্রধান র্যাঙ্গো আর বিন্সকে কাচের বোতলে বন্দি করে দেয়, কিন্তু র্যাঙ্গোর হাতে একটা বুলেট ছিল, যার ফলে সে কাচের বোতলটি ভেঙে ফেলে, আর পানি চতুর্দিক দিয়ে বেরিয়ে যেতে থাকে। অন্যদিকে গ্রামের সবাই সব কথা জেনে গিয়েছিল। তারপর হেড ওই সাপটিকেও মেরে ফেলতে চায়, কারণ সে একাই সেই গ্রামের সবকিছু কবজা করতে চাইছিল। আর সে তো র্যাঙ্গোর উপর এমনিতেই রেগে আছে, তাই সে ডিসাইড করে সাপকেও কোনো পার্টনারশিপ দেবে না। এই সবকিছু শুনে সাপটি খুব রেগে যায়। তখন সে প্রধানকে নিয়ে সেখান থেকে চলে যায়। যাবার সময় র্যাঙ্গোকে গুড লাক বলে চলে যায়। তারপর গ্রামের সবাই আবারও র্যাঙ্গোকে বিশ্বাস করে, র্যাঙ্গোকে আবারও সবাই ভালোবাসে। আর বিন্সও র্যাঙ্গোর উপর খুবই খুশি ছিল, আর এখন র্যাঙ্গোই হতে পারে সেই গ্রামের প্রধান। যেহেতু গ্রামের সবাই মিলে আগের প্রধানকে খুবই খারাপ অবস্থা করে দিয়েছে, আর দেখা যায় গ্রামে ভরপুর পানি চলে এসেছে। গ্রামের সবাই এখন খুবই খুশি। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।